আসসালামু আলাইকুম। আমি রাজশাহী বিভাগের সকল এসএসসি পরীক্ষার্থীদেরকে জানাই সাদর সম্ভাষণ। যারা এসএসসি পরীক্ষা দিয়ে কোথায় ভর্তি হবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, আপনাদের জন্য আমার এই ভিডিওটি। তো আপনারা দুশ্চিন্তা না করে, কোথাও ঘোরাঘুরি না করে আপনি একটু আপনার আশপাশে তাকিয়ে দেখবেন, খুবই অল্প বয়সে অনেকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার চাকরি নিয়ে বসে আছে। প্রথম শ্রেণী হচ্ছে যারা বিসিএস দেয় শুধু তারাই, এবং দ্বিতীয় শ্রেণীতেই যোগদান করে যারা এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেমেয়েরা। তো উপসহকারী প্রকৌশলীতে প্রথমেই যোগদান করে এবং একটা পদোন্নতি হয়ে গেলে কিন্তু বিসিএস ক্যাটাগরির পর্যায়ে চলে যায়। এজন্য আমি বলবো এসএসসি পরেই আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুন, কারণ 4 বছর পরেই কিন্তু আপনি দ্বিতীয় শ্রেণী পদমর্যাদায় যোগদান করতে পারছেন। আর যদি প্রথম শ্রেণীর দিকে যান, বা অনেকেই দেখবেন বিসিএস পরীক্ষা দিয়ে টিকে না, পরে তারা কি পিয়নের পদে চাকরি করে, অনেকে দেখবেন মাস্টার্স পাস অথচ তৃতীয় শ্রেণীর পদমর্যাদা, চতুর্থ শ্রেণীর পদমর্যাদায় যোগদান করছে, পড়াশোনা জব করছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা একটা বেটার অপশন। আপনি মনে করেন আপনার বয়স যদি 18 বছর হয়, এসএসসি পরীক্ষা দিয়ে আপনি 4 বছর পর ডিপ্লোমা পাশ করে আপনার বয়স হয়ে গেল 22। এখন 8 বছর থাকে আপনার চাকরির প্রিপারেশনের জন্য। আপনি এই 8 বছর না, 1 বছর যদি আপনি পড়াশোনা করেন ভালোভাবে, তাইলে দেখা গেল আপনি 23-24 বছর বয়সে আপনি সরকারি জবে যোগদান করতে পারবেন, এবং 30 বছর হওয়ার আগে আপনি একটা প্রমোশন নিয়ে বিসিএস ক্যাটাগরিতে পৌঁছে যাবেন, এবং অল্প বয়সে আপনি আপনার ফ্যামিলির হাল ধরতে পারবেন। যারা বিদেশে যেতে চান তারাও কিন্তু খুবই ভালো একটা পদোন্নতি পাবেন বিদেশে গেলে। এটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটার ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড সমান। তো আমার ভিডিওটি এতটুকুই। আমি বলবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েন, নিজের ক্যারিয়ার নিজেই গড়েন।